রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কলামের লোড ক্যালকুলেশন এবং সেই লোডের জন্য ফুটিংয়ের ডিজাইন এবং ওই ফুটিংয়ের এস্টিমেট, তিনটা একসাথে দেখাবো। এবং এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা দিয়ে দেখাবো সেটা হলো যে এটা একটা G+3 4 স্টোরি বিল্ডিংয়ের জন্য শ্যালো ফাউন্ডেশন। তো প্রথমে আমরা লোড ক্যালকুলেশন করব, অর্থাৎ এই যে এই আমরা একটা যে কোনো একটা কলামকে আমরা কনসিডার করতে পারি। তো আমি উদাহরণ হিসেবে এখানে এই কলামটা নিচ্ছি, এই যে এই কলামটা, হ্যাঁ, মাঝখানের কলামও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি এই যে এটা কর্নার কলামও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো এই কলামে কতটুকু লোড আসবে, এই চারতলা বিল্ডিংয়ের জন্য এই কলামের নিচে কতটুকু লোড আসবে সেটা প্রথমে আমরা এই যে এক্সেল দিয়ে ক্যালকুলেশন করব। এরপরে জাস্ট কয়েকটা আমরা ইনপুট দিলে এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হলো এরপরে এটার উপর বেসিস করেই এখান থেকে আমরা ফুটিংয়ের ডিজাইনটা অটোমেটিক হয়ে যাবে, আমাদের আর কিছুই করা লাগবে না। জাস্ট এখানে আর একটা বা দুইটা ইনপুট দিতে হবে, ফুটিং ডিজাইন হয়ে যাবে, এরপরে ফুটিংয়ের এস্টিমেট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করি। তো দেখেন, তাহলে প্রথমে আমাদের এখানে এই কলামটার মধ্যে কতটুকু এরিয়ার লোড আসবে সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। এটা খুবই সহজ। এই যে এখানে এই যে স্প্যান আছে 11 ফিট 6 ইঞ্চি এটার অর্ধেক, 10 ফিট 6 ইঞ্চি এটার অর্ধেক, আর 12 ফিট এটার অর্ধেক, হ্যাঁ। তাহলে এই এরিয়াটুকুর লোড আপনার এখানে আসবে, ঠিক আছে। তো এখানে আপনি হিসাব নিকেশ না পারলেও কোনো অসুবিধা নেই, আমরা এখানে জাস্ট অর্ধেক তো আপনি পারবেনই, হ্যাঁ। তাহলে দেখেন, এটা 11 ফিট 6 ইঞ্চি, এটার অর্ধেক হলো আপনার কত 5.75, আর এটা হলো 5.25। তাহলে এদিকে 11 ফিট আর এদিকে হলো 6 ফিট। তাহলে মোটামুটি এরকম একটা এরিয়া, এই যে এটা। তাহলে এদিকে হলো আপনার এই এরিয়াটুকুর লোড আপনার এখানে আসবে, ঠিক আছে। আপনি চাইলে অ্যাকুরেটভাবে করতে পারেন, এখান থেকে অ্যাকুরেটভাবে করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। জাস্ট আপনি এখানে লাইন টেনে আপনি ইয়ে করতে পারেন, আমি দেখাচ্ছি। দেখেন অ্যাকুরেটভাবে কীভাবে করবেন। জাস্ট এখানে আপনি কনস্ট্রাকশন লাইন টানেন, আপনি জাস্ট অটোমেটিক কয়েকটা কমান্ডের কাজ জানলেই এই কাজটা করতে পারবেন। এটা মিড পয়েন্ট, এই যে, আর এখানে আবার একটা লাইন টানেন, এই যে এইটা। তাহলে এই যে মোটামুটি এই এরিয়াটুকুর অংশ, এই যে এই এরিয়াটুকুর লোড আপনার, এই যে এই এরিয়াটুকুর লোড আপনার এই কলামটা নিবে, ঠিক আছে। এই যে এটা আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। এই যে এই এরিয়াটুকু লোড নিবে এই কলামটা, ঠিক আছে। যে এই অংশটুকু হ্যাশ হচ্ছে না, এটা লেখাটা সরাই দিলে হবে অবশ্য। এই এরিয়াটুকু লোড নিবে হলো আপনার এই কলামটা, ওকে। এই যে দেখছেন, তাহলে এই কলামের লোড এটা, তো এখন এইটাই আপনি জাস্ট ইয়াতে ইনপুট দিয়ে দিলে, এক্সেল ইনপুট দিবেন, আপনার সব কাজ হয়ে যাবে। লোড ক্যালকুলেশন, অ্যানালাইসিস, লোড ক্যালকুলেশন, ডিজাইন এবং এস্টিমেশন সব। তো আমরা শুরু করি এক্সেল দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখেন, প্রথমে নাম্বার অফ স্টোরি, এখানে কয়তলা বিল্ডিং, এটা হলো 4তলা বিল্ডিং। এই জাস্ট এখানে ড্রপডাউন মেনু থেকে 4তলা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, এই 4তলা। এরপরে ফ্লোর হাইট কত, ফ্লোর হাইট অনেক সময় 10 ফিটের বেশি হয়, এই বিল্ডিংয়ে 10 ফিট। আমি আপনাদেরকে দেখাই ইয়াতে, এই যে এই সবগুলো 10 ফিট করে করে, হ্যাঁ, সেকশনে দেখাচ্ছি, ওকে। এরপরে হলো আপনার কলাম হাইট, তাহলে কলাম হাইট 10 ফিট, কলাম হাইট ফ্লোর হাইট 10 ফিট হলে কলাম হাইটের চেয়ে বেশি হতে পারে, গ্রাউন্ড ফ্লোর বিশেষ করে হয়। তাহলে আপনি আমাদের এখানে 10 ফিটই ধরলাম। সাইজ অফ কলামের সাইজ কত, এই কলামটার সাইজ কত আমরা দেখে আছি, কোথায়, যে এই কলামটা, এটা হলো দেখি কত, 1 ফিট 12 মানে 12 কলাম, ঠিক আছে। তাহলে আপনি এক্সেল এখানে 12 দেন, 12, ঠিক আছে, ওকে, ইঞ্চিতে দিতে হবে। এরপর সাইজ অফ বিমগুলোর সাইজ কত, FB2, এটা ছোটো স্প্যান খুবই, যার কারণে আমি এখানে 12 ইঞ্চি ডেপথ দিছি, এই যে দেখতে পাবেন আপনারা এখানে। FB2 10-12, ঠিক আছে। FB3 10-12, তাহলে 10-12 আমরা এখানে দিলাম, 10-12, এটা 10-12 আছে, ওকে। লেন্থ অফ বিমের লেন্থ কত হবে, বিমের লেন্থ কেন, কারণ হলো বিমের একটা সেলফ ওয়েট আছে, সেটা হিসাব করার জন্য মেইনলি, হ্যাঁ, এটার জন্য, কারণ আমাদের লোড ক্যালকুলেশন করতেছে। তাহলে বিমের লেন্থ হলো সবগুলার এই শেডের অংশের মধ্যে যে বিমটা আছে সেটার লেন্থ। তাহলে সেটা কত, এটা সহজ, এখানে হলো এইখানে হলো 11 ফিট, আর এখানে হলো 6 ফিট 17 ফিট।
তাহলে এটা আপনার 17 ফিট দিবেন, এটা এই যে 17 ফিট দিবেন। হ্যাঁ, এরপর লাইভ লোড 42 PSF। হ্যাঁ, এটা আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং 42, ফ্লোর ফিনিশ 30 PSF। এগুলো আসলে চেঞ্জ করা লাগে না বেশি। একটা স্ল্যাব থিকনেস কত 5 ইঞ্চি, ঠিক আছে, এটা 5 ইঞ্চি আছে। এরপর পার্টিশন ওয়াল থিকনেস 5 ইঞ্চি। এরপরে পার্টিশন ওয়ালের হাইট, পার্টিশন ওয়ালের হাইট কত, মানে এই বিমের নিচে তো পার্টিশন ওয়াল থাকবে, সেটার হাইট কত। তো ফ্লোর হাইট যেহেতু 10 ফিট আর বিমের ডেপথ যেহেতু 12 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস চলতে বা 7 ইঞ্চি চলে থাকবে, মানে 9.5 ফিট মতো হবে। 9.5 ফিট থেকে একটু বেশি, মানে আপনার 9 ফিট 7 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চি মানে কত 7/12, 9.58। আপনি রাফলি 9.58 হয়, তাহলে 9.58 বসে আমরা এই যে এখানে 9.58, ওকে 9.6 আসছে, অসুবিধা নেই। এরপরে হলো আমরা লেন্থ অফ পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালের লেন্থ কত, পার্টিশন ওয়ালের লেন্থ হলো প্রথমে বিম যে অংশটুকু, এই অংশটুকু তো পার্টিশন ওয়াল আছেই, মানে এই বিমের উপর কিন্তু এটা পেরিফেরি, এখানে কিন্তু পার্টিশন ওয়াল আছে, আবার এখানেও পার্টিশন ওয়াল আছে। এরপর মনে হয় সম্ভবত এখানে একটা টয়লেট আছে, টয়লেটের একটা পার্টিশন ওয়াল আছে, তাহলে সেটাও এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এই যে এটা, তাহলে এটা যেহেতু মানে বাইরের অংশ, এখানে পার্টিশন ওয়াল আছে, এখানেও আছে, তাহলে আপনার বিমের যে অংশটুকু আমরা মানে ওই যে শেডেড করছি, মানে কালার করছি, সেটা আর এখানে আছে, আবার এখানে একটু আছে, এখানে হলো 6 ফিট আরও, তাহলে এদিকে হলো 11 ফিট। এদিকে 11 ফিট কীভাবে, ওই যে আপনার ট্রিবিউটারি লেন্থ যেটা, ওই যে শেডেড লেন্থ, তাহলে 11 ফিট, আর এদিকে হলো 6 ফিট, এদিকে হলো আরও 6 ফিট, তাহলে 11 আর হলো 6 6 12, 23 ফিট পার্টিশন ওয়ালের লেন্থ, ঠিক আছে। এদিকে 6 ফিট কীভাবে, কারণ আমার এই লেন্থটা, এটা কিন্তু টোটাল 7 ফিট 3 ইঞ্চি, আমার কিন্তু এটা এখান থেকে 6 ফিট পর্যন্ত আমার লোডটা যাচ্ছে এদিকে, তাহলে সেজন্য আমি এখান থেকে 6 ফিট লেন্থটা নিব, ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে এই লেন্থটাও হবে, কারণ এইটা তো এই বিমের এই লোডটা আলটিমেটভাবে এই বিমের উপরেই আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি এটাও অ্যাড করতে পারেন। এটা 2 ফিট 9 ইঞ্চি, আমরা এটাকে 3 ফিট ধরলাম, তাহলে ধরলাম 6 ফিট 3 ফিট 9 ফিট, আর এদিকে হলো 6 ফিট 15, আর এদিকে হলো 11, 26 ফিট। তাহলে 26 ফিট বসাই দিলেই হবে, ঠিক আছে, আপনার 26 ফিট, ওকে। আচ্ছা, লেন্থ অফ ট্রিবিউটারি এরিয়া, এটা হলো আপনাদের ওই যে এইটা আর কি, এই লেন্থটা, এই যে এইটা, এইটা এখান থেকে এই পর্যন্ত, এটা 10 ফিট 10 ইঞ্চি, এটা 11 ফিট আমরা ধরলাম, 11 ফিট। আর এইটা দেখেন এটা কতটুকু হলো, তাহলে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে 6 ফিট 5 ইঞ্চি হয়। হ্যাঁ, আমরা সেন্টার পর্যন্ত হিসাব করবো, মেইনলি সেন্টার পর্যন্ত। এখান থেকে এই লেন্থটা কত দেখেন, এই লেন্থটা হলো 5 ফিট 11 ইঞ্চি, মানে 6 ফিট আমরা ধরলাম, তাহলে 11 ফিট আর হলো 6 ফিট, সরি 11 ফিট আর হলো 6 ফিট, ওকে। দেখেন শেষ, কাজ শেষ আপনার কিন্তু ডিজাইন কিন্তু এখন হয়ে যাবে কিন্তু সব। এই যে দেখেন এখানে আপনার আসছে হলো 99.82 কিপ লোড, তাহলে এই 4তলা বিল্ডিংয়ের জন্য ওই কলামে লোড আসবে হলো টোটাল 99.82 কিপ বা 100 কিপ আমরা বলতে পারি, ঠিক আছে। ডেড লোড এবং লাইভ লোড মিলে কিন্তু, আর ডেড লোড কত আসতেছে পার ফ্লোরে এত, আর লাইভ ডেড লোড আসতেছে 22.18 পার ফ্লোর, আর লাইভ লোড আসতেছে 2.77 কিপ পার ফ্লোর, ঠিক আছে। তাহলে টোটাল আসবে মানে একদম বেসে বটমে গিয়ে আসবে হলো এত লোড, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু কাজ শেষ, ফুটিং ডিজাইন হয়ে গেছে কিন্তু এখান থেকে আপনার জাস্ট এখানে এই যে এই ইনপুটগুলো দিলে আপনার ফুটিং ডিজাইন এবং এস্টিমেট সব হয়ে যাবে। দেখেন এই যে এখানে আমাদের ফুটিং ডিজাইন শিট, এই যে দেখেন এখানে 12 সাইজ দিয়েছেন, এটা চলে আসছে। এখানে শুধু আপনার বেয়ারিং ক্যাপাসিটিটা দিতে হবে। হ্যাঁ, 2.8 ছিল আমাদের এখানে, বেয়ারিং ক্যাপাসিটি ছিল 2.8 আমরা এখানে ইনপুট দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন আপনার কিন্তু ফুটিংয়ের ডিজাইন কিন্তু এখানে সব হয়ে গেছে। আর কনক্রিটের স্ট্রেংথ আপনি কত ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, যেটা দরকার সেটা এখানে দিয়ে দিলে, এখানে শুধু 3টে ইনপুট দিতে হবে। 3টের মধ্যে এটা সবসময় আমরা 500 WO রডই ব্যবহার করি, এটা 72,500 থাকবে, এটা 3000 PSI থাকবে, আর এটা হলো 2.8 কেসে, এটা আপনার সায়েন্টিস্ট অনুযায়ী বেয়ারিং ক্যাপাসিটি যত আসে সেটা এখানে বসাইতে হবে, শেষ। তাহলে এখানে কিন্তু দেখেন আপনার ফুটিংয়ের সাইজ বেড়েছে 6 ফিট বাই 6 ফিট দেখেন, আর রড লাগতেছে হলো আপনার 12 মিলি 8 ইঞ্চি, 12 মিলি 8 ইঞ্চি পরপর। হ্যাঁ, 12 মিলি 8 ইঞ্চি পরপর দিলে আপনার হয়ে যাচ্ছে কিন্তু। আর 16 মিলি দিলে 13 ইঞ্চি পর, আমরা 12 মিলি রডে দিব। হ্যাঁ, 12 মিলি 8 ইঞ্চি পরপর আমরা 8 ইঞ্চি তো আমরা আরেকটু কমাই দিব, হয়তো 6 ইঞ্চি পরপর দিতে পারি। আচ্ছা, যাই হোক, যদি 8 ইঞ্চিও দিয়ে তাহলে আমাদের এস্টিমেট এই অনুযায়ী এস্টিমেট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে আপনার সব কিন্তু ওই যে
অটোমেটিক সব চলে আসছে, কিন্তু আপনার কিছু করা লাগবে না। যে ওইখানে লিঙ্ক মানে ওই এক্সেলগুলোর সাথে এই দুইটা এক্সেল লোড ক্যালকুলেশনের সাথে এই দুইটা এক্সেল লিঙ্ক করা আছে, অর্থাৎ ওইখানে আপনি যা যা দিবেন সব এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে। ঠিক আছে, দেখেন আপনার ফুটিংয়ের ডিজাইন হয়ে গেছে কিন্তু প্রথমটা আমাদের, হ্যাঁ আমরা প্রথমটা নিয়ে কাজ করছি F1। তাহলে এটা হলো আপনার, এই যে দেখেন এখানে আপনার সিমেন্ট লাগবে 8.18 ব্যাগ, আর স্যান্ড লাগবে এত 15.4 CFT, স্টোন লাগবে 3.68, 30.68 CFT, রড লাগবে টোটাল 32 কেজি। এটাই ঠিক আছে। এখন আপনি স্পেসিং যদি আরও আমরা তো দিছি হলো 8 ইঞ্চি পর পরে, যে 8 ইঞ্চি, ঠিক আছে। আপনি যদি মনে করেন 6 ইঞ্চি পর পর দেবেন, তাহলে 6 ইঞ্চি পর পর এখানে সিলেক্ট করতে পারবেন। যে সিলেক্ট করলে আপনার দেখবেন যে রড আর একটু বেড়ে গেছে, যে সে অনুযায়ী সব কিছু হিসাব হয়ে গেছে। ডিজাইন, লোড ক্যালকুলেশন, ডিজাইন এবং এস্টিমেশন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এক্সেল শিটগুলো পারচেজ করতে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন।